الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وعظيمنا ومعلمنا محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أيضا وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أيضا وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل، وأحذركم نفسي بطاعتك أو كما قال. সম্মানিত মুসলিয়ান کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এবং নিজেদের বাসায় নিজেদের আঙ্গিকে এই মুহূর্তে খুতবা শোনার যে সুযোগটুকু দান করলেন, অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে এক সুরে বলে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দুরূদ এবং সালাম। আমরা মুহাম্মদ রাসূলের উপরে দুরূদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিকভাবে আজকের খুতবার মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে স্বল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন। বিগত দিনগুলোর মধ্যে আপনারা মক্কি জীবন শুনছেন, তার নবুয়তের আগের জীবন শুনছেন। আজকের বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর সব জিনিসের জন্য, শুধু মানুষ না, মানুষ হইতে নিয়ে যত মখলুক আছে, আল্লাহর যত খলুকিয়াত আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সবার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত স্বরূপ কি করেছেন? প্রেরণ করেছেন। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাকে রহমত স্বরূপ পৃথিবীর সব সৃষ্টির যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, গাছপালা হইতে সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত হিসেবে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তার এই জীবন সিরাত নিয়ে আলোচনা এই পুরো মাসেই চলতেছে। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন। আপনারা জানেন নবুয়ত পাওয়ার পর থেকে 40 বছর বয়সে যখন তিনি নবী হয়েছে, নবী হওয়ার পর থেকে 13 বছর উনি মক্কাতে কাটাইছেন। তার এই 13 বছর টোটাল 63 বছর দুনিয়ার এই জীবনের মধ্যে, তার হায়াতের মধ্যে 53 বছর মক্কাতেই তিনি কাটাইছেন, জন্মভূমিতে। আর বাকি 10 বছর তিনি কি কোথায়? মদিনাতে তিনি কি করছেন? কাটাইছেন। এই নবুয়ত পাওয়ার পরে, নবী হওয়ার পরে এই 13 বছর, যে 40 থেকে 53 পর্যন্ত যেই সময় 13 বছর, এই 13 বছর যে তিনি মক্কাতে ছিলেন, আপনারা বিগত খুতবায় শুনেছেন মক্কি জীবনের কথাটা। যত রকমের জুলুম, নির্যাতন, নিপীড়ন আছে, কোনোটাই বাদ রাখে নেই। আল্লাহ কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা আফসোস করে এই কথা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াহদিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার ইবাদতকারী লোকদের জন্য, আবেদদের জন্য, আমার গোলামদের জন্য, যে এমন কোনো রাসূল নাই যে তাদের উপরে জুলুম নির্যাতন তারা করে নেই। আপনারা জানেন অনেক নবীদেরকে হত্যা পর্যন্ত করেছেন। তাদের একটাই দোষ ছিল, একটাই তাদের অন্যায় ছিল তাদের কাফেরদের দৃষ্টিতে, সেটা হচ্ছে যে কুলু লা ইলাহা
ইল্লাল্লাহ তুফলিহুন। তারা আল্লাহর দিকে মানুষদেরকে কি করছেন? এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে তারা কি করছেন? আহ্বান করছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কত বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পিতা নয়, তিনি একজন আমার পয়গম্বর। পয়গাম দিয়ে আমি আল্লাহ তাকে কি করেছি? এই দুনিয়াতে পাঠিয়েছি। তারপরে আর কি আসবে না? কোনো নবী আসবে না। আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীদের সিলসিলা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে নবীদের সিলসিলা আমি কি করে দিয়েছি? খতম করে দিয়েছি। আর কোনো নবী আসবে না। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনার জীবন, এই মক্কার এই কষ্টের এই 13 বছর এই কষ্ট, 53 বছর তো ছিলেন সেই শুরু থেকে আপনারা এই আলোচনা শুনেছেন। কিন্তু এই নবুয়ত পাওয়ার পরে 40 থেকে 53 পর্যন্ত এই সময়টা যেই কষ্টতে তিনি পার করেছেন, আল্লাহ তাআলাই আবার তাকে কি করে দেন? আবার হিজরতের জন্য যে এখন কষ্টের পরেই কি সুখ, কষ্টের পরেই কি সুখ। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সফল বিফলতার পরেই সফলতা, সফলতার পরেই বিফলতা, একটার সাথে একটা রিলেটেড। যে কোনো মানুষ দুনিয়াতে যদি আপনি সফলতা লাভ করতে হয়, তাহলে সেখানে আপনাকে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে, কষ্ট করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 বছর বয়সে এবং 13 বছর নবুয়ত পাওয়ার পরে মক্কার জীবনের এই কষ্ট সহ্য ধৈর্য ধারণ করার পরে, এত জুলুম নির্যাতন করার পরে আল্লাহ তাআলা তাকে অর্ডার করলেন যে তুমি এই মাতৃভূমি ছেড়ে, মক্কার মায়া ছেড়ে, কাবার মায়া ছেড়ে, এই এরিয়া ছেড়ে তোমাকে অবশ্যই কোথায় যেতে হবে? তোমার সুখ পাইতে হলে, তুমি শান্তি পাইতে হলে, দিন কায়েম করতে হলে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কায়েম করতে হলে তোমাকে ওইখানে যে কি করতে হবে? কাজ করতে হবে। 10 বছর তিনি সেইখানে কাজ করেছেন। লাস্ট পর্যন্ত আপনারা শুনেছেন এই হাদিস, এই কথা আপনি শুনেছেন, রাসূল এই কথা বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আইয়ুমে জাহিলিয়াতের এই বর্বরতার এই যুগটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেয়ে লোক তৈরি করে, সমাজ তৈরি করে, এভাবে ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করে আল্লাহ তাকে মদিনার মাধ্যমে, মদিনার থেকে আবার এসে মক্কা বিজয় করে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কি হচ্ছে সেই কথা? যিনি তার রাসূলকে দ্বীনি হক সহকারে কি করেছেন? এই দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে যত মতবাদ আছে, যত মন্ত্রতন্ত্র আছে, সমস্ত মন্ত্রতন্ত্রের উপর কি করার জন্য? এই দিনকে বিজয় করার জন্য। এতে কাফের মুশরিকদের যত রকমের অসুবিধা হোক না কেন, আল্লাহর দিন, আল্লাহর রাসূলের মাধ্যমে, আল্লাহর পয়গম্বরের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর দিনকে বিজয় করে সারিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা, এই জিনিস প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি কারনি, মদিনাতে এমনভাবে তাকে গ্রহণ করলেন, এমনভাবে ওয়েলকাম তাকে করলেন মদিনাবাসী, যে আল্লাহ তাআলা আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ঈমান আনার পরে ইস্তিকাম থাকার জন্য, দ্বীনের উপর ইস্তিকাম থাকার জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য যারা হিজরত করে, ওয়া হাজারু ওয়া জাহাদু, জিহাদ করেছেন, চেষ্টা প্রচেষ্টা করেছেন। জেহাদ মানে কতল না, মারামারি না, জেহাদ মানে প্রাণান্তকর চেষ্টা। একটা জিনিসকে বিজয় করতে হইলে, একটা জিনিসের কে আপনাকে প্রতিষ্ঠিত করতে হইলে প্রাণান্তকর যারা চেষ্টা করেছেন, ঈমানের উপর হিজরত করেছেন, জিহাদ করেছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত আর এই সমস্ত লোকদের উপর আল্লাহ তাআলা নাযিল করেন। এটা ঈমানের দাবি। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছি এই কথা বললেই কাল হাসরের মাঠে আপনাকে আমাকে আল্লাহ ছেড়ে দিবেন না। মুসলমানের করা হয়েছে এই কথা বললেই কাল হাসরের মাঠে আপনাকে আমাকে ছেড়ে দিবেন না। অবশ্যই ঈমানের দাবিতে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, আল্লাহ তাআলা এটা কি করবেন? যাচাই বাছাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে 82টা যুদ্ধ, 82 যুদ্ধ আপনারা লিখে দেন, 82টা যুদ্ধ তিনি করেছেন। 27টি যুদ্ধের মধ্যে নিজে স্বয়ং সেনাপতির প্রধান দায়িত্ব নিয়ে তিনি কি করছেন? পালন করছেন। দিন এইভাবে বিজয় হয় না ভাই, দিন এইভাবে আসে যায় না। মার কোলে বসে আমরা দিন পালন করতেছি, তারপরেও পালন করতে রাজি না, তারপরেও আল্লাহকে চিন্তা করতে রাজি না, তারপরেও আল্লাহর হুকুমকে আমরা
রেসপেক্ট করতে পারি, আল্লাহর হুকুম কি সেটা আমরা কি করতে পারি, গ্রহণ করতে পারি। দিনকে কায়েম করে দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম গেছেন। এবং আপনারা জানেন বিদায় হজের ভাষণে তিনি আরাফাতের ময়দানে সলক্ষ হাজির সামনে এক কথা, দারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আমি পৃথিবীতে উম্মতেরা চলে যাব, এই আরাফার ময়দানে আমি সলক্ষ হাজির সামনে এই কথা বলতেছি। এই দিনকে বিজয় করতে আমার অনেক কষ্ট হয়েছে। তায়েফের ময়দানে আমাকে রক্ত দিতে হয়েছে, উহুদের ময়দানে আমাকে ঢাল ভাঙতে হয়েছে, রক্ত ঝরতে 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 আপনারা জানেন তায়েফের ময়দানে জোতার মেয়েদের এমন ভাবে রক্ত লেগে গেছেন, জোতা পর্যন্ত কামড় দিয়ে পর্যন্ত অন্য সাহাবী কি করছেন, তার পায়ে কি করেছে, এত জুলুম নির্যাতন। তায়েফবাসীরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে, ইয়াং বাচ্চাদেরকে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর কি করছেন, নির্যাতন নিপীড়ন করেছেন। তারপরেই না বিজয় লাভ করেছেন। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إذا جاء نصر الله والفتح। যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে হে নবী, তখন দেখবেন যে মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দ্বীনের দিকে একেবারে দলে দলে কাতারবদ্ধ হয়ে কি করবে, দ্বীনের মধ্যে দাখিল হবে। যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, আপনার চেষ্টা প্রচেষ্টা যখন শেষ, তখন আল্লাহ সাহায্য বিজয় এসে গেছে। মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। বদরের প্রান্তরে আল্লাহ রাসূল বলছিলেন, আল্লাহ এভাবে হাত উঠে গেছেন, গায়ের থেকে ছাদর পড়ে গেছে বদরের প্রান্তে, আপনারা দেখছেন। মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কোথায়, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আপনার যত চেষ্টা প্রচেষ্টা আছে আমি দেখেছি, আপনার সব চেষ্টা প্রচেষ্টা যখন শেষ হয়ে গেছে, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, তখনই আমি আল্লাহ সাহায্য পাঠিয়ে দিয়েছি বদরের প্রান্তরে। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই 10 বছরের জিন্দেগি আপনারা জানেন 47টা দফা, 47টা নীতিমালা তৈরি করে মদিনার সনদ তিনি কি করছেন, তৈরি করেছেন। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান অনুযায়ী, এই দফা অনুযায়ী, এই নীতিমালা অনুযায়ী আপনার আমার জীবন এবং জিন্দেগি, সমাজ এবং রাষ্ট্র যদি আমরা যদি পরিচালনা করতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর রহমত অনিবার্য। আল্লাহর রহমত থেকে আল্লাহর রহমত বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান অনুযায়ী, তার কথা অনুযায়ী, তার ভাষা অনুযায়ী, তার চরিত্র অনুযায়ী জীবন এবং জিন্দেগি যদি আমরা যদি পরিচালিত করতে পারি, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাইলে আল্লাহর রাষ্ট্র, আল্লাহ যেভাবে বদরের মধ্যে প্রান্তরে আল্লাহ তাআলা কি করছেন, রহমত নাজিল করে দিচ্ছেন ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ তাআলা 313 জন তার সাহাবীর সাথে ফেরেশতা দিয়ে 1000 কাফেরের উপর আল্লাহ তাআলা বদরের ময়দানে আল্লাহ তাদেরকে বিজয় করে দিয়েছেন। আজও যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং জিন্দেগিকে পরিচালনা সেভাবে প্রতিষ্ঠিত করতে চায়, সেভাবে ঐক্যবদ্ধ হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, মুসলমান ঐক্যবদ্ধ হও। আর ঐক্যবদ্ধভাবে যদি জীবন এবং জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি অনুসরণ করতে পারো, মুহাম্মদ নিজে হাদিসের মধ্যে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসলো, সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, একের সাথে এক জান্নাতে তাকে আমি নিয়ে থাকবো। সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ফালাইসা মিন। যে ব্যক্তি আমার আদর্শকে অনুকরণ মুহাম্মদের আদর্শকে অনুকরণ করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতেরাই জান্নাত। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মতি আমার জান্নাতে যাবে। সবাই সাহাবী কেরাম উপস্থিতি এই কথা শুনে, রাসূলের এই কথা শুনে সবাই খুশি হয়েছে। কিন্তু হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল ইল্লা মান আবা, তারা ব্যতীত, কথা লক্ষ্য করে, তারা ব্যতীত, কলা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার আদর্শকে পরিপূর্ণভাবে, একটা কলম আর একটা না, পরিপূর্ণভাবে এখানে বলছি, যারা আমার আদর্শকে পরিপূর্ণভাবে অনুকরণ করলো, মানে আতানি দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যে আমার আদর্শকে অনুসরণ কেয়ার করলো না, ফলো করলো না আমাকে, ও মানে আসানি ফাকাদ আবা, সে ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে। সুতরাং আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি জীবন, মদিনার জীবন অনুকরণ ফলো করে আপনাকে আমাকে জীবন এবং জিন্দেগি পরিচালনা করতে হবে। তাইলে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আমরা পাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে কারিমে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মা ইউতিইল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ আতাআল্লাহ।
যে ব্যক্তি আমার রাসূলের অনুকরণ করলো সে যেন আমি আল্লাহর অনুসরণ করবো। আর যে আমার রাসূলের অনুকরণ করলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমাকে ভালোবাসে তারা যেন প্রথমে আমার রাসূলের ইত্তেবা করে, আমার রাসূলকে ভালোবাসা, আমার রাসূলের বাক্যকে ভালোবাসা, মানে আমার রাসূলের আদর্শকে অনুসরণ করে। যদি কি হয়, যদি আমার রাসূলের আদর্শকে অনুকরণ করলো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হইলো, তারপর আমি আল্লাহ তাকে কি করবো, ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তার গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, দুনিয়া যত ত্রুটি আছে আমি মাফ করব। সুতরাং আপনার আমার মডেল হচ্ছে, নেতা হচ্ছে, সাইয়্যেদ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো নেতাকে ফলো করে আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার পথ আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তখনই কাজ আসবে। মরা লাশ যখন কবরে রেখে আসি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহ এবং রাসূলের আদর্শের উপর আমি কি এই মরা লাশকে কি রেখে গেলাম। আল্লাহ রাসূল বসে যারা আমার আদর্শের অনুকরণ করলো না, এই সমস্ত লোকদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যত কোটিবারে মানে বলে রেখে আসুক মরা লাশকে, হাহালা আদরি, তাকে আমি চিনবো না, তার আমি পরিচয় দিব না। সুতরাং যারা আমার আদর্শকে অনুকরণ করে জীবন এবং জিন্দগি পরিচালনা করে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, এই পক্ষে থাকে, এই মতের মধ্যে থাকে, এই দলের মধ্যে থাকে, তাইলে এই সমস্ত লোকদেরকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রেখে আসবে, এটার অর্থ হচ্ছে আল্লাহ এবং রাসূলের মিল্লাতের উপরে এই মরা লাশটাকে কি করলাম, রেখে গেলাম, আদর্শের উপরে রেখে গেলাম। যারা রাসূলকে অনুকরণ করে জীবন এবং জিন্দগি পরিচালনা করলে লাশ নিঃশ্বাস ত্যাগ করে কবরে গেল, আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া আমার উপরে ওয়াজিব করে দেয় আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে, আমি সহ রাসূলের মদিনার এই জীবন, এই সোনালীর এই জীবন, সোনার মক্কা, সোনার মদিনা, আল্লাহ রাসূলের কথা আমরা কেন বলি? এই জন্যই মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, তারপরে মদিনার নাম হয়েছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নাম রাখছে, আর আগে নাম ছিল মক্কার নাম ছিল বাক্কা, তারপরে হলো মক্কা, এখন মদিনার নাম ছিল আগে ইয়াসরিব, এটার নাম হয়েছে এখন কি মদিনা, সোনার মদিনা। সুতরাং এই সোনার মদিনা, সোনার এই লোকগুলাকে করতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আদর্শকে অনুকরণ করতে আপনার আমার জীবন এবং জিন্দগি পরিচালনা করতে পারি, তাইলে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি আমরা পাইতে পারবো। আল্লাহ আমাদের সকলকে আজকের এই কথাগুলো অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী মদিনার জীবনকে, মক্কার জীবনকে অনুকরণ করে যাতে জীবনের জিন্দগি পরিচালনা করতে পারে, রাসূলের খাঁটি উম্মত হইতে পারে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিবেন। আমিন। নাসাল্লাহু ইয়ানফা'না ইযা সামি'না আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু জাওয়াদুন কারীম।